أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বদ নজর। আজকে সর্বপ্রথম বদ নজর নিয়ে ভিডিওটা শুরু করলাম। বদ নজর, এই বদ নজর এমন একটা নজর, এটা মানুষ থেকেও লাগতে পারে, জিন শয়তান থেকেও লাগতে পারে, খারাপ জিনদের থেকে। তো বিশেষ করে এই নজরটা যারা দেয় এরা আসলে প্রকৃতকে ভালো না। এদের যে হিংসার চবল বা হিংসাত্মক নজর পড়ে, ওই নজরে সব কিছু শেষ হয়ে যায়। তো যখনই কেউ বদনজরের শিকার হবেন, এই বদনজর থেকে বাঁচার বেশ কিছু দোয়া ও আমল আছে। আশা করি এই আমলগুলো করলে ইনশাল্লাহ বদনজর অতি শীঘ্রই কেটে যাবে। কোরআনের মাধ্যমে সমাধান চলে আসবে। কোরআনুল কারিমে বলা হয়েছে, কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য একটা শেফা। আমাদের যখনই কোনো সমস্যা হয় বা আমরা অসুখ বিসুখে পড়ে যাই, তখন আমরা ও ডাক্তার, কবিরাজ, এতে হেতের কাছে অমুক টমুক বিভিন্ন চিকিৎসার জন্য পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করি। কিন্তু আমাদের রোগ হয়েছে একটা, আমরা চালাচ্ছি আর একটা। ডাক্তাররা আসলে এগুলা স্বীকার করতে চায় না যে বদনজর আছে, বদনজর সত্য। এটাতে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আসছে, কিন্তু তারা স্বীকার করতে বিশেষভাবে চায় না। তারা বলে অমুক সমস্যা অমুক সমস্যা। আসলে কোনো রোগ নাই। রোগ না হওয়া সত্ত্বেও এরা মেডিকেল রিপোর্টে টেস্টে দেয়, অমুক পরীক্ষা করেন, কিডনি পরীক্ষা, লিভার পরীক্ষা, পাকস্থলী পরীক্ষা, ডিএনএ পরীক্ষা, আলট্রা, এক্স রে, আদার্স পরীক্ষা দিয়ে রাখে। আসলে বদনজর হচ্ছে এমন একটা বিষয়, আমি পূর্বের ভিডিওতে এইটা সম্পর্কে আরও সুন্দরভাবে আলোচনা করি। বদনজর বিষয়টা যদি ভাগ্যকে অতিক্রম করার ক্ষমতা থাকে, সেটা হচ্ছে বদনজর। এই বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে, ওটকে পাতিলে। স্পষ্ট কোরআন হাদিসের আয়াতে আছে। পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়ে প্রত্যেকটার আয়াত, প্রত্যেকটার প্রুফ সহ আমি বলবো। তো কেউ যখন বদনজরে আক্রান্ত হবেন, এর বিশেষ কিছু আমল আছে। আমি আজকে একটা বা দুইটা চিকিৎসার কথা বলবো, সেভাবে আপনারা চিকিৎসা করবেন এবং কোরআনুল কারিমের স্পষ্ট আয়াত দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই আয়াতটা পড়বেন, রোগীর মাথায় হাত রেখে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি ইউবরিকা ওয়া মিন কুল্লি দাইন ইয়াশফিকা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া শাররি কুল্লি জিনি আইন। অর্থ হচ্ছে, আল্লাহর নামে জার্সি, তিনি তোমাকে মুক্ত করবেন এবং তিনিই প্রত্যেক রোগ থেকে তোমাকে আরোগ্য দিবেন এবং হিংসার অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে এবং সকল বদ নজরের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। মুসলিম 2186 নম্বর আয়াতে বলেছে। 2 নম্বরে আরেকটা আয়াত, এই আয়াতটা রোগীর মাথায় হাত রেখে দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, যে আল্লাহ মানব জাতির প্রভু, তার কষ্ট দূর করে দাও এবং সুস্থ করে দাও।
কেবল তুমি রোগ মুক্তির মালিক, তোমার চিকিৎসা ব্যতীত আর কোনো চিকিৎসা নেই। তুমি এমন সুস্থ করে দাও যেন কোনো রোগ না থাকে। বুখারী কিতাবুন তিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।